সুস্বাগতম আমি দাস। আজকের ভিডিওর টপিক হইল সময় ম্যানেজমেন্টের মাঝে পড়ছে আজকের ভিডিওর টপিক। তো টাইম দেখো, পৃথিবীর 24 ঘন্টা সবার কাছে সমান টাইম, কিন্তু টাইম তারা ম্যানেজ করা। দেখো ভাই, শিকার শেষ নাই, যে কোনো শিকার কোনোদিন শেষ হয় না। আর মায়ের খাবার বয়স নাই, এই কথা না কইও পারলাম না, কারণ হইল হইতে লাগে। আচ্ছা, যাই হোক, পুরা পর্যন্ত দেখবা। ছোট্ট একটা টিপস লই আইছি। ছোটো বিভিন্ন ধরনের টিপস আছে, আমি ভিডিওর মাধ্যমে সব শেয়ার করে দিই। টাইম কীভাবে ম্যানেজ করা যায়। দেখো, 12 ঘন্টা দিনের মাঝে 12 ঘন্টা, সকালে 6টা থেকে উঠে যদি বিকাল 6টা পর্যন্ত তুমি শুধুমাত্র 12 ঘন্টাও কাজ করতে সময় পায়, যে কোনো পারপাসে কাজ করে, যে কোনো কিছু। ওরা তো রুজি কাম, কিবা মজুরি কাম, দিন মজুরি কাম, কিবা নিজের ব্যবসা, যে কোনো কিছুর মাঝে তুমি 12 ঘন্টা কাম, শুধুমাত্র 12। তো বিশেষ করে আমরা কিতা করতাম, সফলতা অর্জনের ক্ষেত্রে নিজের কাজ করতে হয়। নিজের কাজটা করা সফলতার মূল কাজ। নিজে মানুষের কাজ করাও, নিজের কাজ নিজে করো, নিজের ব্যবসা নিজে করো। যতক্ষণ নিজের ব্যবসা নিজে করবাই, নিজের কাজ যে মানুষরে আনবাই, আনিয়া মানুষরে দিয়া নিজে কাজ করাইবাই, তখন তুমি সফলতার পথে চলছো। আর যদি তুমি অন্যের কাজে যাও, এটা সফলতার ক্ষেত্রে আয় না। অন্যের কাজে যাওয়া, পরের আন্ডারে কাজ করা, এটা সফলতার ক্ষেত্রে মানে শোভা পায় না। যদি সফলতার ক্ষেত্রে তুমি আগে দিয়ে বাড়তে চাও, স্টেপ বাই স্টেপ করে আগে দিয়ে বাড়তে চাও, আগে দিয়ে বাড়ার ক্ষেত্রে সাহায্য করে কোন ক্ষেত্রে, যখন তুমি নিজে করে কাজ করাইবাই, কিবা তুমি নিজের কাজ নিজে করবাই, নিজে করিয়ে যে কোনো জিনিস, মনে করো একটা বাল্ব তুমি নিজে বানাইছো, নিজে বানাইয়া যদি বাজারে নিয়ে বেচো, কিবা তুমি অন্য খেয়ে দিবে চাও, তারা পাইকারি দিলে এক রেটে 90 টাকা ধরে তুমি 100 টাকা বেচ। ওলা কিছু যদি বাল্ব বা যে কোনো কিছু, যে কোনো এক জিনিসও বলা নিজে তৈরি করছো, করিয়া তুমি ওই জিনিসগুলো নিয়ে বেচো না, এটা নিজের কাজের ক্ষেত্রে আইলো। তখন তুমি সফলতার স্টেপ বাই স্টেপ উপরে দিয়ে বাড়তে পারবে, যে কোনো পারপাসে তুমি পিছিয়ে দিয়ে দেয় না। আর যদি তুমি অন্যের আন্ডারে কাজ করো, আর তুমি তা কাজ করিয়া জিনিসগুলো বানাইয়া তারে দিছো, হে নিয়া বেচের মালিক হে, আর খামলা তুমি, তখন তুমি সফলতার আফগানির পথে তুমি নাই, তুমি নিচের পথে। এর লাগে সফলতার আফগানির পথে আমরা থাকার চেষ্টা করাটা সবচেয়ে ভালো জিনিস। দেখো ভাই, রুজি কাম করে যদি ধনী হওয়া যাইতো, রুজি কাম করে যদি ধনী হইতে পারতো মানুষ, তে আর ইলা দিনমজুর থাকলো না। অনেক দিনমজুর যে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বা পাথর কোয়ারির হামলা বা কয়লা হামলা, যে তারা কত বড় বড় সম্পত্তির মালিক হয়ে গেল না, বড় বড় কোটি হইতে পারলো না, যদি দিনমজুর করিয়া মানুষ সফলতার দিকে চলতে পারতো, সফলতায় যাইতে পারতো, ফরমসুরা যদি ফুসতে পারতো, তে কিন্তু এটা থাকলো না। অনেক তারা বিল্ডিংয়ের মালিক হইল না, বড় বড় বিল্ডিং, প্রচুর বড় বড় বিল্ডিং তৈরি করলো না, দিনমজুর হাজলো। দেখো, যেমন কোয়ারির পাথর কামলা আছে, পাথর কামলা কিতা করে পাথর তুলের সারাদিনে চিপস কিবা উঠাইয়া, যেমন রাজেশের কাছে বেছিল, রাজেশে ও চিপস চিপস তো কিনলো 1900 টাকা দি, নিয়া অন্যর কাছে নিয়া 2000 টাকা বেচে। তা হে কত লাভ পার, হে খালি শুধুমাত্র 100 টাকা পার সিএমের মাথা। তার তাই কত দিন 1900 টাকা বেচিলেই, কিন্তু দুইজনে অত কিবা 3জনে কাম করছেন, 1900 টাকা বেশি পাইলে তারা। কিন্তু সফলতার ক্ষেত্রে দেখা যায় রাজেশ থাকছে, কিন্তু এরা নাই, আমলা এরা নাই। কারণ হইল তারা রুজিও বেশ, কষ্টও বেশ, কিন্তু সাকসেসের ক্ষেত্রে তারা নাই। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা ভিডিও দেখলে একটুক না একটুক লাইফের ক্ষেত্রে শিকার কিচ্ছু মিলব, কিচ্ছু না কিচ্ছু শিখতে পাইবাই, নিশ্চয় সামান্য হইলেও শিখতে পাইবাই। জীবনের শিকার ক্ষেত্রে কিচ্ছু না কিচ্ছু মিলব এটা ভিডিওতে। একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করবাই। কমেন্টের উপরে ভিত্তি করিয়া পরবর্তী ভিডিও বানাইতাম। ধন্যবাদ। আজকের ভিডিও অতটুক থাকুক। সবাই ধন্যবাদ।